ম্যাম, হাই রিস্ক প্রেগনেন্সি প্রিভেন্ট করার জন্য একটা প্রেগনেন্সিতে মিনিমাম কয়টা আসলে এন্টিনেটাল কেয়ারের দরকার রয়েছে? আমরা নিয়মিত বলি 7 মাস পর্যন্ত মাসে মাসে দেখা করবে, তারপরে তো 36 উইকস পর্যন্ত 2 সপ্তাহ পর পরে আসবে, শেষের মাসটা 7 দিন পর পরে আসবে। এটা যদি রেগুলার মানতে পারে তাইলে কিন্তু তার জটিলতা অনেকটাই কমে যাবে। ধরেন প্রথম ট্রাইমাস্টার যখন আসে আমরা পেশেন্টকে 3 মাসের মধ্যে কিছু পরীক্ষা করাই, সেখানে তার এনিমিয়া আছে কিনা, তার ডায়াবেটিস আছে কিনা, তার থাইরয়েডের সমস্যা আছে কিনা, এগুলো আমরা দেখি একবার। দেখার পরে আমরা তাকে দেখলাম যে তখনই তার রক্তশূন্যতা 9, তার হিমোগ্লোবিন থাকার কথা 11, সেখানে 9, তখন কিন্তু এসে আমার টার্গেট হলো তাকে আমার খাবারের কথা বলতে হবে, ঔষধ দিতে হবে। প্রেগনেন্সি ইটসেলফ এনিমিয়া করে, প্রেগনেন্সিতে রক্তের ভলিউমটা বাড়ে, প্লাজমা ভলিউমটা, পানির পরিমাণটা আরও বেশি বাড়ে। সেজন্য প্রেগনেন্সিতে নর্মালি সবাইকে আয়রন খেতেই হবে, এটা তাদের একটু বুঝতে হবে। যে আমাদের মধ্যে কিছু ফলস বিলিভ আছে, যে গ্রামের মানুষ বলেন শহরের মানুষেরও যারা শিক্ষিত তারাও দেখি বুঝে না, মনে করে যে আয়রন ট্যাবলেট খেলে বাচ্চাটা বড় হয়ে যাবে, ক্যালসিয়াম ট্যাবলেট খেলে বাচ্চাটা বড় হয়ে যাবে, তাতে করে আরও বেশি ক্ষতি হয়। ইভেন এই যে ক্যালসিয়াম দিয়ে আমরা যদি প্রপার ডোজে খাই অথবা একটু বেশি ডোজে খাই, আমরা প্রিএক্লাম্পসিয়া প্রিভেন্ট করতে পারি। ম্যাম, অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই হাই রিস্ক প্রেগনেন্সি নিয়ে এত বিস্তারিতভাবে আমাদেরকে বলার জন্য। শুভকামনা রইল এনটিভির পক্ষ থেকে। আপনাকে ধন্যবাদ, এনটিভিকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। রক্ত আমাদের শরীরে যদি নাই থাকে তাহলে আমরা যে স্বাভাবিক আছি এটি তো থাকা সম্ভব না। আর এই রক্তটাকে যদি ভালো রাখতে হয় তাহলে এই বিশুদ্ধ রক্তের জন্য আমাদের একটু যত্ন নিতে হবে। যদি প্রপার ওয়েতে আমরা খাওয়া দাওয়া করি তাহলে কিন্তু এই রক্তে কোনো নির্দিষ্ট উপাদানের ঘাটতি হয় না। আমরা সবাই জানি রক্তের ঘাটতি মানে হিমোগ্লোবিন কম। এই হিমোগ্লোবিন ছাড়াও আসলে রক্তের উপাদান অনেক কিছুই থাকতে পারে, যেটি আমাদের কম বেশি হলে শরীরে নানান রকম অসুবিধায় হয়ে যায়। হিমোগ্লোবিন বাড়ানোর জন্য বা রক্তের যে উপাদানগুলো আছে সেগুলো ঠিক রাখার জন্য, রক্তকে বিশুদ্ধ রাখার জন্য আমাদেরকে খাবারের তালিকায় অবশ্যই, যেটি আমরা সবাই মোটামুটি জানি, সেটা হলো আয়রনের ডেফিসিয়েন্সি যেন না হয় সেটি। আয়রন জাতীয় খাবারগুলো যা আছে সেগুলো সম্পর্কে বলার আগে আমি শুধু বলতে চাই যে আমরা অনেক সময় জেনে অনেক আয়রন জাতীয় খাবারগুলো খেয়ে ফেলি, কিন্তু আয়রন আমাদের শরীরে শোষণ হয়েছে কিনা বা হচ্ছে কিনা এই বিষয়ে সজাগ থাকি না, যেটি সবচাইতে জরুরি। আপনি কষ্ট করে খেলেন, অরেঞ্জ করলেন, আপনি সব কিছুই করলেন, কিন্তু সেটি আপনার বডিতে যদি কাজেই না লাগে তাহলে আলটিমেট খেয়ে কোনো লাভ নেই। অনেকেই আমরা চিন্তা করি যে আমাদের আয়রন কম, আমরা ডিম খাচ্ছি, কিন্তু এই ধরনের একটা ভালো একটা ব্রেকফাস্ট করার পরে আপনি এক কাপ চা খেলেন, এই যে আপনি একটা চা খেলেন, আপনি যে এত সুন্দর একটা ব্রেকফাস্ট করেছিলেন, এত এক্সপেন্সিভ, হয়তো ডিম খেলেন, কিন্তু আপনার বডিতে এই আয়রনটাই অ্যাবজর্ব হলো না, তাহলে আপনি যেই চিন্তা করে আপনি যে হেলদি ব্রেকফাস্টটা নিলেন আপনার বডিতে আসলে কোনো কাজ করলো না। তাহলে আসলে কেন এই চা আপনার অসুবিধা হলো? আসলে আয়রন শোষণের জন্য যে ক্যাফেইনটা আপনি নিয়েছেন সেটি আপনাকে বাধা দিয়ে দিয়েছে। সো আপনি যখন ব্রেকফাস্টটা করবেন, অ্যাটলিস্ট খাদ্য তালিকায় আপনি চা না রাখাটা সবচেয়ে হেলদি। তবে যদি রাখতেই চান অবশ্যই অ্যাটলিস্ট 1 ঘন্টার একটা গ্যাপ রাখাটা ভালো। যদি আপনি বডিতে রিয়েল অ্যাবজর্পশন চান তাহলে খাবারের তালিকায় আয়রন জাতীয় খাবার খাওয়ার পরে একটু ভিটামিন সি জাতীয় খাবার খাওয়া অনেক ভালো। তাতে হবে কি, আপনি যে আয়রনটা খেয়েছেন এই টোটাল আয়রনটা আপনার বডিতে দারুণভাবে অ্যাবজর্ব হবে এবং আপনি থাকবেন হেলদি এবং আপনার নানান রকম অসুখ বিসুখ থেকে আপনি ইনশাল্লাহ রক্ষা পেয়ে যাবেন। খাদ্য তালিকায় তাহলে কি রাখা যায়? আর আমরা জানি আয়রন কন্টেনিং খাবারের ভিতরে গরুর মাংস, কলিজা এই ধরনের কিন্তু খাবারগুলো অনেক জরুরি, কিন্তু এগুলো যেহেতু খুব এক্সপেন্সিভ এবং সবার পক্ষেই সবসময় রাখা পসিবল হয় না, সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই গাঢ় সবুজ শাক, স্পেশালি কচু শাক, এখন শাকও খুব এক্সপেন্সিভ, কিন্তু তারপরেও এটি আমাদের অনেকের হাতের কাছে সহজে পাওয়া যায়। যারা একটু গ্রামে থাকেন বা আমাদের উঠানের দিকেও দেখা যায় যে এই ধরনের গাঢ় সবুজ শাকগুলো আমরা, যেমন ধরেন পালং শাক বা কলমি শাক, এগুলোও কিন্তু আমরা একটু গার্ডেনিংও করতে পারি। এই ধরনের শাকগুলো আমরা যখন খাবো একটু ভর্তা করেও খেতে পারেন, একটু রান্না করেও করতে পারেন, একটু ঝোল করে করতে পারেন, কিন্তু তার সাথে অফকোর্স যেটা জরুরি সেটা হলো একটু লেবু, ভিটামিন সির জন্য। এছাড়া আপনি যদি খাদ্য তালিকায় অ্যাটলিস্ট সপ্তাহে 1 বার বা 2 বার যদি হয় গরুর কলিজা অথবা আমি যেটা বলছি যে বিফ, এই ধরনের লাল মাংসগুলো আয়রনের জন্য যথেষ্ট উপকারী। এছাড়া বাদাম জাতীয় খাবারগুলো আপনি খেতে পারেন, রক্তের জন্য এটি খুব ভালো কাজ করে। এবং আপনার খাবারের ভিতরে একটু ডিফারেন্ট খাবারগুলো রাখবেন, বিভিন্ন ধরনের কালারফুল খাবারগুলো রাখবেন। যেমন আমরা যখন সবজি খাই দেখা যায় শুধু সবুজ খাবারগুলো খাচ্ছি, একটু গ্রিনের সাথে সাথে একটু রেডিশ খাবারও রাখতে পারেন, যেরকম আনারের জুস খেতে পারেন, একটু রেড অ্যাপেল খেতে পারেন বা গ্রিন অ্যাপেল খেতে পারেন, এটিও কিন্তু আপনার হেলথের জন্য অনেক বেশি ভালো কাজ করবে।
এছাড়া খাবারের তালিকায় আপনাকে অবশ্যই একটু যথেষ্ট পানি রাখতে হবে, কারণ ওয়াটারের কারণে আমরা অনেক সময় যে ডিহাইড্রেটেড হয়ে যাই, এটিও কিন্তু আমাদের শরীরের জন্য বেশ আনহেলদি। তো শরীরের জন্য আপনি যদি একটা ব্যালেন্স নিউট্রিশন নিয়ে আসেন, প্রপার মিল একটা প্রিপারেশন করতে পারেন, তাহলে কিন্তু পরবর্তীতে আপনার ব্লাড নিয়ে যে অন্যান্য কমপ্লিকেশন সেটি কিন্তু আপনার অসুবিধায় আর পড়তে হবে না।